1 কাপ সুজি দিয়ে এই রসালো মিষ্টিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। খেতে বসে সবাই কাড়াকাড়ি শুরু করে দেবে, আর সবাই আপনাকে রোজই এই মিষ্টিটি বানিয়ে দেওয়ার আবদারও করবে। এই মিষ্টিটি খেয়ে কেউ বলতেই পারবে না সুজি দিয়ে বানিয়েছি। আপনারা একবার ট্রাই করুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। প্রথমে একটি কড়াইতে আধা গ্লাস জল লাগবে। জলটা হালকা একটু গরম হয়ে উঠবে, তখন সামান্য করে একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে বেশ ভালোই লাগে। আপনারা যদি না খান তাহলে অবশ্যই স্কিপ করবেন। এবার দিয়ে দেব চা চামচের বেশ উঁচু করে 1 চা চামচ ঘি। আর এখানে ঘিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, ঘিয়ের জায়গায় সাদা তেল কখনোই ব্যবহার করবেন না। ঘিটা দেওয়ার ফলে মিষ্টিটা বানানোর পরে খেতে বেশি ভালো লাগবে। গরম পানির সাথে ঘিটা যখন ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে সুজি। এখানে কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এই সুজিটাতে 1 কাপ জল দিয়েছিলাম, এবার আরও 1 কাপ জল দিয়ে দেব। খুব বেশি এখানে জল ব্যবহার করবেন না, মাপ বুঝে জলটা ব্যবহার করতে হবে যাতে সুজিটা রান্না করার পরে শক্ত হয়ে যায়। তো দেখুন আমি এখানে 1 কাপ সুজিতে 2 কাপ জল ব্যবহার করলাম। অনবরত নাড়াচাড়া করব, সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর প্রথমে যে ঘিটা ব্যবহার করেছিলাম তার জন্য প্যান থেকে সুন্দরভাবে উঠে আসবে। দেখুন সুন্দরভাবে সুজির ডো রান্না করা হয়ে গেছে। এবার এই সুজির ডোটি একটি পাত্রে উঠিয়ে নেব, তারপরে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ মিষ্টি শেপগুলো দেওয়া যাবে না। এখন যেহেতু শীতকাল, নানা রকম পিঠেপুলির উৎসব চলছে, এর মাঝে একবার এই পিঠাটি বানিয়ে দেখুন, খেয়ে আপনারা অবাক হয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, সুজির ডো পুরো ঠান্ডা হয়ে গেছে, হাতটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে। তো এবার ভালো করে একটু চটকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো শক্ত অংশ না থাকে। আমরা প্রথমে ঘি ব্যবহার করেছি সুজির ডোতে, তাই দ্বিতীয়বারে আর সুজিতে ঘি ব্যবহার করার দরকার নেই। হাতেও একদম লাগবে না দেখুন, আবার পাত্রেও একদমই লাগবে না। এবার বড় বড় করে আমরা লেচি কেটে নেব। আজকের মিষ্টিগুলো সাইজে একটু বড় বানাবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো এখানে লেচি একটু বড় সাইজ করে নিতে হবে। সবকটা লেচি যখন কাটা হয়ে যাবে তখন আমরা এক এক করে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। তো এখানে মিষ্টির শেপগুলো আমি চ্যাপ্টা গোলাকৃতি করে করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, তবে এই ডিজাইনের মিষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগে। এই মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে ছানা দিয়ে বানানো হয়েছে। দেখুন এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পরেও মনেই হবে না সুজি দিয়ে বানানো হয়েছে। এক এক করে সব মিষ্টিগুলো ঠিক এইভাবে বানিয়ে নেব। আর অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে, মিষ্টির গায়ের ওপরে যেন ফাটা অংশ না থাকে। সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, চলুন মিষ্টিগুলো এবার আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে লো আঁচে দিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো তলা থেকে বা উপর থেকে কালো হয়ে না যায়। এই মিষ্টিগুলো আস্তে আস্তে ফ্রাই করতে হবে। দেখুন একটুও ফেটে যাবে না, আবার সাথে কিন্তু কড়াইতে লেগেও যাবে না। প্রথমেই বলেছিলাম তেলটা প্রথমে ভালো করে আগে গরম করে নেবেন, তাহলে তেলে ছাড়ার সাথে সাথেই মিষ্টিগুলো দুই দিক স্কিনটা শক্ত হয়ে আসবে আর কড়াইতেও লাগার চান্স থাকবে না। তো ছোট একটি চা চামচ দিয়ে ঠিক এইভাবে মিষ্টিগুলো উল্টানোর চেষ্টা করবেন। বড় হাতা এখানে কখনোই ব্যবহার করবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এইভাবে ছোট চা চামচ দিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম একটি ছাঁকনিতে যদি মিষ্টিগুলো আমরা রেখে দিই তাহলে বাড়তি তেলটা ঝরে যাবে। আমি এই পর্যায়ের কালার ধরাচ্ছি না, আপনারা চাইলে আর একটু ডিপ কালার করে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম। ভাজার পরে মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়, মনে হয় ভাজার পরে খেয়ে নিই। দেখুন কালার সুন্দর হয়েছে আর শেপটাও খুব সুন্দর হয়েছে। মিষ্টিগুলোর ওপরের অংশ দেখুন একটুও ফাটেনি বা ভেঙেও যায়নি। আর বন্ধুরা মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। তো চলুন মিষ্টিগুলো এবার আমরা সিরাপে দেব। তো সিরাপে দেওয়ার জন্য 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে আমি একটু আঠালো সিরাপ আগে থেকে বানিয়ে রেখেছি। এই সিরাপটি আপনারা সবাই বানাতে পারবেন। 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দেবেন আর সাথে 2টো এলাচের টুকরো দিয়ে দেবেন। দেখুন সুন্দরভাবে সিরাপটা রেডি হয়ে গেছে, তবে এখানে সিরাপটি ঠান্ডা, পিঠাগুলোও ঠান্ডা,
তো এবার ঠান্ডা সিরাপের মধ্যে এই পিঠাগুলো বা মিষ্টিগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমরা আরেক পিঠ উল্টে দেব। আর বন্ধুরা, এখানে সিরাপটা অবশ্যই একটু বেশি করে করবেন, যাতে পিঠাগুলো বা মিষ্টিগুলো ডুবে থাকে। এক পিঠ ভিজে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তারপরে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে আমাদের এই মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই পর্যায়ে একটি টিপস অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। গরম সিরাপের ভেতরে মিষ্টিগুলো কখনোই দেবেন না, তাহলে মিষ্টিগুলোর ওপরে ফোসকা হয়ে যাবে আর মিষ্টিগুলোর শেপও নষ্ট হয়ে যাবে। আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার কি দেখে মনে হচ্ছে এটা সুজি দিয়ে বানানো হয়েছে? তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে, আর একবার বানিয়ে খেলে রোজই বানাতে ইচ্ছা করবে, আর যাকে খাওয়াবেন সেই আপনাকে বানিয়ে দেওয়ার আবদার করবে। দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আর আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।